অযথা তদন্ত বিলম্বিত করে মানুষের স্মৃতি থেকে এই ঘটনা মুছে যেতে দেবেন না। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকে উপহাসে পরিণত করবেন না। দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার হার বাড়াতে হবে। যে দেশে এই হার যত বেশি, তারা দুর্নীতির বিরুদ্ধে তত এগিয়ে। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলায় সোমবার এই ভাষাতেই ইডি ও সিবিআইকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। ইডি সিবিআই এর উদ্দেশ্যে দিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দুর্নীতি দমন আইনের ধারা যুক্ত করার ক্ষেত্রে হয় তদন্তকারী আধিকারিকরা তাদের অজ্ঞতা দেখিয়েছেন, আর না হলে তারা অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। বিচারপতির কড়া নির্দেশ, দুর্নীতির অভিযোগ এলে দ্রুত মামলার তদন্ত করে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, না হলে কখনোই দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। বিচারপতিরা যে কথা বলছেন অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলছেন, অত্যন্ত ঠিক কথা বলছেন। জ্বলন্ত তথ্য সামনে থাকা সত্ত্বেও এতদিন লাগে, এটা আসলে ওরা চাইছেন এই তদন্ত এগোলে পরেই মমতা এবং তার খুব নিকটাত্মীয়রা জেলে চলে যাবেন, তাদের বাঁচাতে হবে। তাদের বাঁচাবার জন্য এই তদন্তকে প্রলম্বিত করার খেলা চলছে। বিচারপতি বাগচি এদিন বলেন, জাপান সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখুন, সেখানে দোষী সাব্যস্ত করার হার 80%-এর বেশি। কুন্তল ঘোষের কাছ থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেটাই ব্যাপক দুর্নীতির পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। কুন্তল ঘোষ বা এই ধরনের অভিযুক্তদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই, তাহলে তাদেরকে প্রমাণ করতে দিন যে তাদের এই অবৈধ সম্পদের উৎস কোথায়। এরপরে বিচারপতি বাগচি বলেন, সিবিআই এবং ইডির একত্রে কাজ করা উচিত। আমি যদি কোনো জনপ্রতিনিধির নাম করে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করি, সেটাই একটা অপরাধ। সেই জনপ্রতিনিধির সঙ্গে আমার যোগাযোগ আছে না নেই, সেটা কোনো ধর্তব্যযোগ্য বিষয়ই নয়। ইডি সিবিআইকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, আপনারাই এই অভিযুক্তদের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন। তদন্তকারী সংস্থার অধিকর্তাদের বিষয়টি দেখার নির্দেশ দেন তিনি। বিচারপতি বলেন, শুধুমাত্র আদালতের প্রত্যক্ষ নজরদারির কারণেই এই দুর্নীতি সামনে এসেছে। এখন তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয়, তাহলে আদালত সেটা হালকাভাবে দেখবে না। ইডি সিবিআইকে উদ্দেশ্য করে এদিন বিচারপতি প্রশ্ন করেন, কেন বিচার প্রক্রিয়া এখনো শুরু করা হয়নি? বিচার প্রক্রিয়া শুরু করুন, একজন সাক্ষী নিয়ে আসুন যে এদের টাকা দিয়েছে, সেটাই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট। এরপর নীলাদ্রি ঘোষের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বাগচি বলেন, কুন্তল ঘোষের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার কতজন ভাই বোন সরকারি চাকরি দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তা নিয়ে সাক্ষী দিন, আমরা আপনাকে জামিন দেব। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে, তারা কিন্তু সমস্ত 5-10% এজেন্ট। আর তাদের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক লুটকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাদের অনুমোদন ছিল, তাদের কর্মসূচি ছিল, সেজন্যই তারা করতে পেরেছিলেন। তাদের দুর্নীতি তো প্রমাণিত। শুধুমাত্র দেখুন না, দিকে দিকে জনপ্রতিনিধিদের সম্পত্তি কিভাবে বেড়ে উঠেছে, কি আয়, পারিবারিক ইতিহাস কি, বিরাট সম্পত্তি। সিবিআইয়ের কনভিকশন রেট নিয়ে বারবার দেশের মানুষ প্রশ্ন করে। এই বাংলায় গত 2 বছরে 28টা সিবিআই কেসের মধ্যে একটা কেসও সম্পন্ন করতে পারেনি, সবটাই রবি ঠাকুরের নোবেল প্রাইজ মতো খুঁজে বেড়াচ্ছে। এই সিবিআইয়ের বিরুদ্ধে মহামান্য আদালত বারংবার বিষোদ্গার করতে দেখেছি। তারা বলেছে সিবিআইয়ের থেকে আমাদের সিআইডি বা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন অনেক ভালো কাজ করে। এরপরে ইডি ও সিবিআই রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। 3 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।